আমরা রেডি হয়ে গেছি পুরো তিনজনেই, হোয়াইট করে নিয়েছি, ম্যাচিং ম্যাচিং করে তিনজনে হোয়াইট করে আমরা আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে বনকাপাসি। আজকে আমাদের রিসেপশন ওয়ার্ক আছে, তো কাজটা করি তারপরে দেখাবো তোমার। হ্যালো বন্ধুরা, আমি চয়নিকাস মেকওভার থেকে চয়নিকা বলছি। আমরা বেরিয়ে পড়েছি। আসার পর দেখছি এখানে রেলগেট, আমাদের কাটোয়া রেলগেট পড়ে গেছে। পুরো 10 মিনিট গাড়ির মধ্যে আছি আর পুরো কলকল করে ঘামছি। এসি বন্ধ হয়ে গেছে, গাড়ি না চললে এসি চলবে না। আর এই গরমের মধ্যে এসি বন্ধ, আর পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম। এতক্ষণ 10 মিনিট ধরে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি গাড়ির মধ্যে। এই এখন গেটটা খুললো, এবার যাচ্ছি। পুরো ঘামে চকচকে। 10 মিনিট পর গেটটা খুললো, আর এই একদম ভিড়ে ঠাসা। দিনটা ছিল ভীষণই গরম, 24 এপ্রিল, বোঝাই যাচ্ছে একদম গরমের সময়। তো যাক, তারপরে এসিটা চালাতে পেরেছি এবং আমরা ব্রাইডের লোকেশনেও পৌঁছে গেছি। তো গাড়িতে আমাদের কোনো সমস্যা হয়নি, কিন্তু ব্রাইডের বাড়িতে গিয়ে দেখছি এসি নেই। আর ব্রাইড আমাকে বলেছিল হোয়াইট কালারের লেহেঙ্গা নিয়েছে, ওর ক্যামেরায় যে বুঝতে পারিনি। তো তারপরে দেখছে যে এই কালারটা এসেছে। তো এই কালারটাও খারাপ না, ভালোই সুন্দর কালার। তো ব্রাইডকে আমি লেহেঙ্গাটা পরিয়ে দিয়েছি। করেছিল আমাকে, তো সেই থেকে তো কথা হয়ে আসছে তুমি কীরকম লুক নেবে না নেবে। তোমার পছন্দ মতো সাজিয়ে দেবে, তোমার প্রতিটা মেকআপই আমার ভালো লাগে। তোমার আমার মুখে যেটা মানাবে সেটাই করবে। ঠিক আছে। তো ব্রাইডের রুমে ভীষণ গরম ছিল, যেহেতু এসি ছিল না, তাই আমি আইস আনতে বলেছিলাম। আইস দিলে এমনিতে গরমের সময় প্রত্যেকের এটা একটা ভালো টিপ, যে গরমের সময় যদি মেকআপ করা হয়, লং লাস্টিং করা হয়, তো আইস ট্রিটমেন্ট করলে, আইস দিলে মেকআপ অনেক লং লাস্টিং করে, মেকআপ খুব ভালো বসে। আর ওর মেকআপটা ছিল এয়ার ব্রাশ মেকআপ। আর ওর হেয়ারে ছিল আউট কার্ল হেয়ার, পেছনে কার্ল হয়েছিল এবং সামনে পুলিং টেকনিকে লাইন করে আর এস করে দেওয়া হয়েছিলো, ভীষণ ভালো লাগছিল। আর ওর ছিল হুডি আই, তো হুডি আয়ে যে আই মেকআপটা আমি একটু ধরেই করি এবং করেওছি, যার জন্য ওর আইটা ভীষণ সুন্দর লাগছিল। আর বেশ ব্রাইডের পছন্দও হয়েছিল। আর হেয়ারটাও ভীষণ সুন্দর করেছিল আমার অ্যাসিস্ট্যান্ট স্টুডেন্ট স্বস্তিকা, ও হেয়ারটা করেছিল, ভীষণ ভালো হয়েছিল ফিনিশিং। তো ওকে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছে। ওর পুরো স্কিন টোন মেনেই আমি ওর কাজটা করেছি। আর ব্রাইডের বাড়ির লোক, ওনার শ্বশুরমশাই, ওনার শাশুড়ি মা, হাজব্যান্ড সবাই বলছিলেন যে আমরা যে বৌমাকে এনেছি সেই বৌমাকে তুমি পাল্টে দিয়েছো। তো ওনাদের সবার খুবই ভীষণই পছন্দ হয়েছিল। আর ব্রাইডও ভীষণ মিষ্টিও ছিল। আর শাশুড়ি মা বলছিলেন যে তোমার বাড়ির লোক এসে চিনতে পারবে তো? তখন ব্রাইড বলছে হ্যাঁ। আর ওর যে ফুলগুলো এনেছিল, ফুলগুলো ভীষণ টাটকা, খুব ভালো ছিল। তো ব্রাইডকে রেডি করার পর আমরা শাশুড়ি মাকেও একটু টাচ আপ করে রেডি করে দিয়েছি। আর যেটা বলছিলাম, ফ্লাওয়ারগুলো ভীষণ সুন্দর ছিল, অর্কিড, জিপসি ছিল। আমি বলে দিয়েছিলাম যেহেতু লেহেঙ্গাটা লাইট কালারের ছিল। ছেড়ে দিয়েছিলাম, সত্যি অসাধারণ। সব কিছু ঠিকঠাক তো? ভালো লেগেছে, আমার আই মেকআপটাও খুব ভালো লেগেছে, হেয়ারটাও খুব ভালো লেগেছে আমার। মানে মেকআপটা কি খারাপ বলবো, আমার তো সবই ভালো লেগেছে। তোমার আগের দিনে যে ব্রাইডাল মেকআপটা ছিল সেটা বলছিলে অনেক 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 ভালো। ওটা কিছু সমস্যা হয়েছিল বলছিলে। গরমে ফেটে ফেটে গিয়েছিল, কিন্তু এটা আমার কোনো প্রবলেম নাই, খুব ভালো হয়েছে। তো ব্রাইড বলছিল যে ওর ব্রাইডালের দিন যেখানে ও সেজেছিল, যার কাছে সেজেছিল, তো মেকআপটাও ঠিক মতন করতে পারিনি হয়তো। তো বলছে গরমের জন্য মেকআপটা একদম ফেটে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিলো। তো আমাকে বলছিল দিদি তুমি একটু ঠিক যেন ঠিক আজকের দিনটা ঠিক হয়। তো আজকের দিনে আমি আমার যথাসাধ্য আমি চেষ্টা করেছি ওকে সুন্দর করে তোলার এবং মেকআপটা যাতে লং লাস্টিং হয়। তার জন্য আমি প্রথমে বললাম যে আইস ট্রিটমেন্টটা খুব ভালো, আইস দিলে মেকআপ অনেক লং লাস্টিং হয়। তো আর আমি ওর স্কিন টোন মেনটেন করেই ওকে মেকআপ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এক টোন একটু বেশি রেখেছি ওর স্কিনের থেকে, যেহেতু ব্রাইড একটু তো উজ্জ্বল লাগতেই হবে। তবু লাইট পরার জন্য একটু বেশি উজ্জ্বল লাগছিল মুখে, কিন্তু পুরো হাতের সাথে ওর ফেস আমি পুরো স্কিন টোন মেনটেন করেই ওকে মেকআপ করেছি। আর ব্রাইড নিজেও বেশ কিছু পোজ দিয়ে দিচ্ছিল ও নিজে থেকেই। তো ওকে কতটা সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো তোমরা আগামী দিনে যারা আপকামিং ব্রাইড আছো, আমার কাজ যদি পছন্দ হয় তোমরা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারো। আমার লোকেশন হচ্ছে কাটোয়া এবং আমি কাটোয়ার আশেপাশে যে সব জায়গাতেই লোকেশন বুকিং নিয়ে থাকি। তো আমরা তার
তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়ে আবার কাটোয়াতে এসে আবার জ্যামে পড়েছি। তো তারপর বাড়ি চলে এসেছি। আমাদের টাফি তো একদম আমাকে দেখে এতক্ষণ পরে একদম বিশাল ছটপট করে একদম পাগল হয়ে গেছে। তো এখনকার মতন থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার নেক্সট